আজকে রমজানের 20 নম্বর রোজায় সবাই একসঙ্গে বসে ইফতারটা করলাম। আসলে আজকে আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম বর্ধমান যাওয়ার জন্য, কারণ ওখানে টিম ওড়ানের পক্ষ থেকে একটা বড় ইফতার পার্টি রাখা হয়েছে আর সেখানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যেতে যেতে মনে শুধু একটাই ভাবনায় আসছিল, সবাই ওখানে নতুন নতুন কিছু মানুষের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার হবে। এসব ভাবতে ভাবতেই আমি পৌঁছে যাই রাশিকপুর গ্রামে। ওইখানে পৌঁছাতেই দেখি টিম ওড়ানের পক্ষ থেকে 100 জন মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে, যেগুলোকে আমরা প্রথমে টোটোতে চাপিয়ে নিই এবং তারপরে চলে আসি সেই জায়গায় যেখানে ইফতার বিতরণ করা হবে। তারপর সবাই মিলে একসঙ্গে ইফতার বিতরণ করার পর আমরা চলে আসি ছাদের মধ্যে, যেখানে আমরা সবাই একসঙ্গে মিলে ইফতারটা করব। ছাদের মধ্যে সবাই একসঙ্গে মিলে ইফতার রেডি করছিল। ইফতার রেডি করা কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই একসঙ্গে বসে দোয়া করছিলাম। তারপর সবাই একসঙ্গে বসে আজকের ইফতারটা আমরা কমপ্লিট করি। কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আমাদের মনে একটা আলাদাই শান্তি এবং ভালো লাগা দিয়ে যায়। হ্যাঁ, আজকের ইফতারটাও ঠিক তেমনই একটা মুহূর্ত। এই টিম উড়ানের মেম্বারদের আমার কাছে অনেকেই অচেনা। হ্যাঁ, অচেনা হলেও কিন্তু একবারের মতো মনে হয়নি তারা অচেনা। সবাই কিন্তু মনে হচ্ছিল আমার আপনজন। টিম উড়ানের পক্ষ থেকে আজকে বিরিয়ানিরও ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। আমাদের বাড়ি আসতে আসতে রাতও হয়ে গেছিল। সবশেষে টিম উড়ানকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তোমরা যেভাবে মানুষের কথা ভাবো, সমাজের জন্য কিছু করার চেষ্টা করো, সেটা সত্যিই অনুপ্রেরণা। এমন উদ্যোগগুলো আমাদের মনে করিয়ে দেয় ভালো কাজ এখনো আছে, ভালো মানুষ এখনো আছে। আশা করি তোমরা এইভাবে মানুষের জন্য ভাবতে থাকবে, মানুষের পাশে দাঁড়াবে এবং এমন সুন্দর কাজ করে যাবে।